আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি একাডেমি অফ ডিবেট অ্যান্ড ডায়ালগের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে সনাতনী বিতর্ক ধারা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। সনাতনী বিতর্ক ধারা অত্যন্ত জনপ্রিয় একটি ধারা, যা বর্তমানে বিভিন্ন টেলিভিশনে বা বিভিন্ন স্কুল কলেজে এটা অনুশীলন হয়ে থাকে। এই সনাতনী বিতর্ক ধারার কয়েকটি বিষয় এখানে আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করবার চেষ্টা করছি। সনাতনী বিতর্ক ধারা যিনি পরিচালনা করে থাকেন তাকে সভাপতি হিসেবে সম্বোধন করতে হয়, এছাড়াও কয়েকজন বিচারক থাকেন। সনাতনী ধারায় যে বিষয়টি দেওয়া হয় সেই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে যারা অবস্থান নেন, সেক্ষেত্রে পক্ষ যে দল থাকে তাকে বলা হয়ে থাকে পক্ষ দল, এবং বিপক্ষে যারা অবস্থান নেয় তাদেরকে বলা হয়ে থাকে বিপক্ষ দল। পক্ষ দলের তিনজন বক্তা থাকেন, প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা, যাকে দলনেতা হিসেবে বলা হয়ে থাকে। একইভাবেই বিপক্ষ দলের ক্ষেত্রে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা তিনিও দলনেতা হিসেবে ভূমিকায় অবতীর্ণ হন। এই বিতর্কে দুটো পর্ব থাকে। প্রথম পর্বকে বলা হয়ে থাকে গঠনমূলক পর্ব, এবং পরবর্তীতে যুক্তি খণ্ডন যে পর্ব থাকে সেটাকে বলা হয় যুক্তি খণ্ডন পর্ব। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তাই 5 মিনিট করে সময় পাচ্ছেন। 4 মিনিটে একটি সতর্ক সংকেত এবং 5 মিনিটে সর্বশেষ সংকেতটি দেওয়া হয়। যুক্তি খণ্ডন পর্বের ক্ষেত্রে প্রত্যেক বক্তা 3 মিনিট করে সময় পান। 2 মিনিটে একটি সতর্ক সংকেত এবং 3 মিনিটে একটি সতর্ক সংকেত হয়ে থাকে। বিষয়গুলো কিভাবে দেওয়া হয়? বিষয়গুলো হচ্ছে কোনো একটি বিষয়ের কনক্রিট একটা ধারণা দিয়ে দেওয়া হয়, সে বিষয়ের উপরে আপনাদেরকে কথা বলতে হবে। বিষয়টি এমন, যেমন আমি এখানে একটু উদাহরণস্বরূপ বলছি, ভার্চুয়াল গেমস শিশুদের মাঠ বিমুখ হওয়ার প্রধান কারণ। যারা পক্ষ দলে থাকবেন তারা এই বিষয়টিকেই ফোকাস করে এগিয়ে যাবেন, আর যারা বিপক্ষ দল থাকবেন তারা এই বিষয়টিকেও বিরোধিতা করে এগিয়ে যেতে পারেন, অথবা অন্য কোনো বিষয়ের অবতীর্ণ তারা করতে পারেন। যাই হোক, এই সনাতনী বিতর্ক ধারায় পক্ষ দলের যে বক্তারা থাকেন, প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা বা যুক্তি খণ্ডন পর্বেও যে ভূমিকাগুলো রয়েছে সেগুলোই আসলে প্রধান এই বিতর্কটাকে সৌন্দর্যমণ্ডিত করবার জন্য। তো এই বিতার্কিকদের কি কি ভূমিকা থাকতে পারে এবং এই সনাতনী বিতর্ক ধারাকে আরো কিভাবে সুন্দর করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব একাডেমি অফ ডিবেট অ্যান্ড ডায়ালগের কোর্সে। আপনারা যুক্ত হয়ে যান একাডেমি অফ ডিবেট অ্যান্ড ডায়ালগের সাথে।